দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত করে দিয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে পর্যটক হিসেবে যাওয়া বাংলাদেশিরা অনেকেই আর দেশে ফিরে আসছে না। কিছু ক্ষেত্রে তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে অন্য দেশে চলে যাচ্ছে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো কাজের সাথে যুক্ত হচ্ছে। একসময় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফরে বাংলাদেশিদের ভিসা লাগতো না, অন অ্যারাইভাল ভিসায় যাওয়া যেত। কিন্তু এখন শুধু ভিয়েতনাম নয়, বাংলাদেশিদের জন্য ভিসা পেতে নানা শর্ত আরোপ করেছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও। আবেদন প্রত্যাখ্যানের হারও বেড়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতও গত বছর জুলাই থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়েই বাংলাদেশিদের পর্যটন ও কর্মসংস্থান ভিসা বন্ধ করে দেয়। সম্প্রতি কিছু সীমিত সংখ্যক ভিসা ইস্যু করছে তারা, তবে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৫০টি। দীর্ঘদিন বাংলাদেশের পর্যটকদের প্রধান গন্তব্য ছিল ভারত। সেখান থেকে অনেকে নেপাল ও ভুটানেও যেতেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে দেশে গণ অভ্যুত্থানের পর ভারতের ভিসা প্রক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে। জরুরি চিকিৎসা ছাড়া অন্য কোনো ভিসা মিলছে না, ফলে নেপাল ভুটান যাত্রাও থেমে গেছে।